সোনা সোনা লোকে বলে সোনা সোনা নয় তত খাঁটি, বলো যত খাঁটি তার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটি রে, আমার জন্মভূমির মাটি, আমার বাংলাদেশের মাটি। সুপ্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আপনাদের প্রিয় অনুষ্ঠান কৃষি কথা, কৃষকের গল্প। এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠানে সবাইকে শুভেচ্ছা জানাই আজকের প্রতিবেদনে। প্রিয় দর্শক, আজ আমি আপনাদের নিয়ে আসছি এক নদীর মধ্যে। ভাই উনি হাঁস পালন করে থাকেন। হাঁস পালন করে তিনি কী পরিমাণ লাভবান হতে পারছেন এবং তিনি কী পরিমাণ ক্ষতির সম্মুখীন আছেন বা লসের সম্মুখীন আছেন, সেই কথাগুলো বিস্তারিত জানাবার সাথে সেই যিনি খামার দেখাশোনা করেন। চলুন আর দিনে করে শুরু করি আজকের প্রতিবেদন। প্রিয় দর্শক, আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন এবং এই খোলা চরের মাঝে যে খামারটি দেখছেন, এই খামারটি উনি দেখাশোনা করেন এবং ওনার কাছ থেকে আমি বিস্তারিত তথ্য জানবো। তো আর দেরি না করে চলে শুরু করি। আসসালামু আলাইকুম। হাসান, আপনার নাম কি? আমার নাম মুজিবুর রহমান। মুজিবুর রহমান। আচ্ছা, হাঁস পালন করার অভিজ্ঞতা কতদিন আপনার? এই বছর চারিক আপনার অভিজ্ঞতা। এই হাঁসগুলো কার? হাঁসের মালিকের জায়গা থাকে। নাম কি হাঁসের মালিকের? হাঁসের মালিকের নাম হচ্ছে আব্দুল বাড়ি। আপনি কি করেন এখানে? এখানে আমি দেখাশোনা করেন। এই মালিকের কতগুলো হাঁস আছে এখানে? 1300 হাঁস। আপনি এই হাঁসগুলোতে এখানেই রাখেন আর কি? আপনারা কোথায় থাকেন? আমরা এইখানেই থাকি। এইখানে থাকেন আর কি? যাই হোক, আপনারা তো এখানে থাকেন। হ্যাঁ, তো আপনারা তো এইখানে হাঁসগুলো রাখেন আর কি? রাত্রেবেলা আপনি এইখানে থাকেন। তো হাঁস এইখানে রাখেন। তো হাঁসের এই বিলের মাঝে কি খাবার খায়? শামুক, ঝিনুক, তারপরে এই যে ছাম আছে, এইগুলো খায় আর কি। পাশাপাশি আপনারা কি খাবার দেন? পাশাপাশি গম দেই, ধান দেই। হাঁসের এখন বয়স কত? বয়স 6-7 মাস আর কি। এই 7 মাসে হাঁসের কি পরিমাণ ডিম দিচ্ছে এখন? 500-550 ডিম আসতেছে। 500-550 ডিম যে আসতেছে, এই ডিমগুলো কোথায় বিক্রি করেন আপনারা? এই হাটে বেড়াতেই বিক্রি করেন? একবারে প্রতিদিন বিক্রি করেন না এক সপ্তাহ পর? এক সপ্তাহ পর দিন। ডিমের বাজার এখন কিরকম দাম আপনি বলতে পারবেন? এই 900-950 এরকম আর কি। মানে এখন যেরকম বাজার সেরকম। যাই হোক, 900-950 টাকা প্রতিদিন শয়ের দাম। তো তাও মানে 45,000-46,000 টাকা, মানে 5,000 টাকার মতো ডিম বিক্রি করেন প্রতিদিন। প্রিয় দর্শক, 1300 হাঁস থেকে ডিম আসতেছে মোটা কথা 500 থেকে 550, অনেক কম ডিম আসতেছে। তারপরে উনি প্রতিদিন 5,000 টাকার মতো ডিম বিক্রি করে থাকেন। ওনার অভিজ্ঞতা থেকে বলেন বা উনি দেখে বলছেন। এই 1300 হাঁস থেকে যে 500 ডিম আসতেছে, কেন এত কম আসার কারণ কি? ওই আস্তে আস্তে এর মুখে খাদ্য কম ছিল আর কি। বুঝছেন, যত খাদ্য খাবে তত ডিম দেবে। আপনার অভিজ্ঞতা থেকে বললেন আর কি। প্রিয় দর্শক, উনি বলতেছেন আমাদের যে হাঁসের খাবারের পরিমাণটা খুবই কম, কারণ হাঁস এক জায়গায় কতই খাবার পায়, এই জন্য সমস্যাটা বৃদ্ধি পাইছে। তাই হাঁসের খাবার যখন পরিপূর্ণ হবে তখন এই হাঁস থেকে অনেক বেশি ডিম আসার সম্ভাবনা আছে। তখন ফুল ডিম আসার পরে তখন ওই 1300 হাঁস থেকে ম্যাক্সিমাম 1100 ডিম পাবেন এই খামারে। আর তখন তিনি লাভের অংশটা বুঝতে পারবেন। আচ্ছা, হাঁস পালনকে কি লাভবান হওয়া যায়? জি, লাভবান হওয়া যায়। এই খামারে যিনি আপনাদের যার দায়িত্বে আপনারা আছেন, তিনি এই খামারের পূর্বে কি কাজের সাথে জড়িত ছিলেন? প্রথম উনি কি করতেন? উনি কৃষকের কাজ করতো। ঘোড়ার গাড়ি আছে মেলা, গরু বাছুর। এখন ওগুলো বাদ দিয়ে এগুলো করে নাকি? ওগুলো এখনো আছে আর কৃষি কাজও করেন। জি। আর আপনারা এগুলো দেখুন। আপনাদের বেতন দেয় কত টাকা প্রতি মাসে? আমার বেতন 12,000 টাকা। তো সব মিলে কি আলহামদুলিল্লাহ আপনিও ভালো আছেন? জি। আর যিনি খামারের মালিক তিনি তো, তার নাম হচ্ছে আব্দুল বাড়ি আর কি। উনি খামারের মালিক। প্রিয় দর্শক, আব্দুল বাড়ি ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। কেন হচ্ছে উনি একটা কর্মসংস্থান বৃদ্ধি করছেন এবং এ থেকে একটা লোকের কর্মস্থানে বৃদ্ধি করছেন। এখান থেকে তাদের একটা জীবিকা নির্বাহ হচ্ছে। তাই অনেক অসংখ্য ধন্যবাদ আমার কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে। তো প্রিয় দর্শক, অনেক কথাই বললাম। আর তারপর বিশেষ করে ওনার অভিজ্ঞতা যতই থাক, উনি মুরব্বী মানুষ, অত কিছু ক্লিয়ারলি বলতে পারছেন না, অত প্রশ্ন অ্যান্সার তিনি দিতে পারছেন না। তার জন্য আন্তরিকভাবে দুঃখিত যে ওনার প্রশ্নের টোটালি অ্যান্সার নিতে পারছি না। তো প্রিয় দর্শক, আর কথা না বাড়িয়ে আজকে প্রতিবেদন এখানে সমাপ্ত করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।